সিনেমার টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে শব্দটা মাথায় আসে তা হলো এক্সপোজার। চলুন আজ একদম সহজ করে জেনে নেওয়া যাক সিনেমার এই জাদুকরী উপাদানটি নিয়ে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে একটা সিনেমার আসল প্রাণটা ঠিক কোথায় থাকে? মানে কোন জিনিসটা একটা সাধারণ গল্পকে পর্দায় একেবারে জীবন্ত করে তোলে? উত্তরটা আসলে খুবই সহজ কিন্তু ভীষণ গভীর। সিনেমার আত্মা হলো আলো। হ্যাঁ, সবকিছু, একেবারে সবকিছুই শুরু হয় এই আলো দিয়ে। আর ঠিক এই আলোটাকে ক্যামেরার মাধ্যমে নিখুঁতভাবে ধরার যে আর্ট বা শিল্প, ওটাকেই বলা হয় এক্সপোজার। এটা শুধু একটা টেকনিক্যাল শব্দ নয়, এটা আসলে গল্প বলার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তো চলুন এই আলোর রহস্যটা একটু ভেদ করা যাক। কিভাবে এই আলোকে মাপা হয়, কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, সেটাই এখন আমরা দেখব। একদম বইয়ের ভাষায় বলতে গেলে এক্সপোজার হলো ক্যামেরার সেন্সরে ঠিক কতটা আলো এসে পড়ছে তার হিসাব। এই পরিমাণটাই ঠিক করে দেয় ছবিটা কতটা ঝকঝকে হবে বা কতটা অন্ধকার দেখাবে। এখন হয়তো শব্দটা শুনে একটু টেকনিক্যাল বা জটিল মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন এর পেছনের আইডিয়াটা একদমই সোজা। তাহলে প্রশ্নটা হলো, সিনেমাটোগ্রাফাররা এই আলোটাকে মাপেন কিভাবে, কন্ট্রোলই বা করেন কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা খুব সাধারণ সমীকরণে। চলুন এখন আমরা সেই মূল সমীকরণটা দেখে নিই, যেটা পুরো এক্সপোজার প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। সূত্রটা হলো, এক্সপোজার হচ্ছে আলোর তীব্রতা আর সময়ের গুণফল, মানে কতটা জোরালো আলো কতক্ষণ ধরে ক্যামেরায় ঢুকছে। ব্যাস, এটুকুই হলো মূল হিসাব। ব্যাপারটা আরও সহজে বোঝার জন্যে আসুন একটা দারুণ উদাহরণ দেখি। ধরুন আমাদের লক্ষ্য হলো বৃষ্টির জল দিয়ে একটা বালতি একদম ঠিকঠাক মতো ভরা। এখানে বৃষ্টিটা হলো আলো, আর বালতিটা কতক্ষণ ধরে বাইরে রাখা হচ্ছে সেটাই হলো সময়। বালতিটা যদি উপচে না পড়ে আবার খালিও না থাকে, একদম কানায় কানায় ভরে, তাহলেই আমরা বলবো পারফেক্ট এক্সপোজার। আচ্ছা, তো এই আলো আর সময়কে কন্ট্রোল করার জন্য একজন সিনেমাটোগ্রাফারের হাতে কি কি অস্ত্র থাকে? চলুন এবার টুলকিটটা একটু খুলে দেখা যাক। প্রথম আর সবচেয়ে জরুরি টুলটা হলো অ্যাপারচার। এটাকে বলতে পারেন লেন্সের চোখ। এই চোখের মনিটা কতটা বড় বা ছোট হবে সেটাই ঠিক করে দেয় অ্যাপারচার। এর মাপটাকে বলে এফ স্টপ। মনি যত বড় তত বেশি আলো ঢুকবে। আর ২ নম্বর টুলটা হলো শাটার স্পিড। এটা ঠিক করে ক্যামেরার ভেতরে সেন্সরটা কতক্ষণ ধরে আলো দেখবে, মানে কতক্ষণের জন্য লেন্সের চোখটা খোলা থাকবে। যত বেশি সময় খোলা থাকবে তত বেশি আলো ঢুকবে। তাহলে আমাদের সেই বৃষ্টির বালতির উদাহরণে যদি ফিরে যাই, অ্যাপারচার হলো বালতির মুখটা কতটা চওড়া। মুখ যত চওড়া তত তাড়াতাড়ি জল ভরবে। আর শাটার স্পিড হলো বালতিটা কতক্ষণ ধরে বৃষ্টিতে রাখা হলো। সোজা কথায়, একটা কন্ট্রোল করে আলোর জোর, আরেকটা কন্ট্রোল করে সময়। কিন্তু আসল খেলাটা শুরু হয় এখানেই। এই দুটো জিনিস কিন্তু একা একা কাজ করে না, এদের মধ্যে একটা দারুণ বোঝাপড়া আছে, একটা ভারসাম্যের খেলা চলে সবসময়। একটা পারফেক্ট শট নেওয়ার জন্য সিনেমাটোগ্রাফারদের কিন্তু সারাক্ষণ এই দুটো জিনিস নিয়ে একটা ব্যালেন্স করে যেতে হয়। এটা একটা কনস্ট্যান্ট খেলা, যা চলতেই থাকে। সম্পর্কটা অনেকটা ওকে ছাড়ে নেওয়ার মতো। ধরুন অ্যাপারচার খুব বড় করে দেওয়া হলো, মানে হুড়ুমুড়িয়ে আলো ঢুকছে। তখন কি করতে হবে? শাটার স্পিডকে অনেক ফাস্ট করে দিতে হবে, যাতে খুব কম সময়ের জন্য আলোটা ঢোকে। না হলে কি হবে? আমাদের বালতিটা উপচে পড়বে, মানে ছবিটা একদম সাদা হয়ে যাবে। সুতরাং মূল কথাটা হলো এটাই, একই এক্সপোজার রাখার জন্য যদি একটাকে বাড়ানো হয় তাহলে অন্যটাকে কমাতেই হবে। এটাই হলো গোল্ডেন রুল, এটাই হলো সেই ব্যালেন্স। কিন্তু এই সব অঙ্ক হিসাব নিকাশের বাইরেও এক্সপোজারের আরেকটা জগৎ আছে। এটা শুধু টেকনিক্যাল ব্যাপার নয়, এটা একটা শিল্প, আলো দিয়ে ছবি আঁকার মতো একটা ব্যাপার। কারণ দিনের শেষে এই সব কিছুর উদ্দেশ্য কিন্তু শুধু ছবিটাকে ঠিকঠাক উজ্জ্বল করা নয়। এর আসল কাজ হল দর্শকের মনে একটা অনুভূতি তৈরি করা, একটা ইমোশন তৈরি করা। একজন ভালো সিনেমাটোগ্রাফার এক্সপোজারকে ব্যবহার করেন একটা গল্পের মুড তৈরি করার জন্য। ধরুন একটা অন্ধকার রহস্যময় দৃশ্য, আবার ধরুন একটা ঝলমলে আনন্দের সকাল। দুটোই কিন্তু এই আলোর খেলা। শুধু তাই নয়, অ্যাপারচার দিয়ে ফোকাস কন্ট্রোল করে দর্শকের নজরটা ঠিক কোথায় ফেলতে হবে সেটাও ঠিক করে দেওয়া যায়। তাই বলতেই হয়, এক্সপোজার হলো একটা সিনেমার যে ভিজুয়াল গল্প, তার ক্যানভাসে প্রথম তুলির টান। এটাই পুরো গল্পের শ্যুটটা ঠিক করে দেয়। আশা করি এই আলোচনার পর পরের বার যখন কোনো সিনেমা দেখবেন তখন শুধু গল্প বা অভিনেতাদের নয়, আলোটাকেও একটু অন্য চোখে দেখবেন। খেয়াল করে দেখবেন কিভাবে আলো দিয়ে গল্প বলা হচ্ছে। দেখবেন সিনেমা দেখার মজাই বদলে গেছে।